নমস্কার, সবাই কেমন আছেন? এক মুঠো ভালোবাসা আইডি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আজ চলে গিয়েছিলাম আরামবাগের এক রিসর্টে। রিসর্টটির নাম আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। হাওড়া আরামবাগ লাইনে ট্রেন ধরে আরামবাগ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্ট। আপনারা আরামবাগ স্টেশনে নেমে টোটো অথবা অটোতে আপনারা এই রিসর্টে চলে আসতে পারবেন। এই রিসর্টের প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা করে। তবে এই রিসর্টের ভেতরে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে খেতে গেলে বা রিসর্টের ভেতরের কটেজে থাকতে গেলে এই প্রবেশ মূল্য দিতে হবে না। চলুন পার্কের ভেতরটা ঘুরে দেখা যাক, আর আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। এই রিসর্টটি মূলত একটি ফ্যামিলি রিসর্ট। গ্রামের মাঝে অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই পার্কটি, এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিসর্ট। এই রিসর্টটির মূল আকর্ষণ হলো এনাদের ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কে নামতে গেলে লাগবে জনপ্রতি 500 টাকা। সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুইমিং কস্টিউম। তাছাড়া এই পার্কে কিন্তু আছে জিম এবং স্পায়ের ব্যবস্থা। এখানে কটেজগুলির ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, সেটা সিজনের উপর তার প্রাইস ডিপেন্ড করে। বিভিন্ন রকম যে অকেশন, যেমন বিয়েবাড়ি, জন্মদিন বা অন্নপ্রাশন বা অফিসিয়াল যে কোনো অনুষ্ঠানের জন্য এই পার্ক কিন্তু ভাড়া দেওয়া হয়। সেজন্য আপনাদেরকে অফিসে এসে কন্ট্যাক্ট করতে হবে। পুরো পার্কটির পরিবেশ কিন্তু ভীষণ মনোরম এবং বাচ্চাদের খেলার জন্য একদমই উপযুক্ত। এই পার্কে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা আছে, সেটার জন্য পার্কের অফিসে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। আর এই হলো পার্কের ভেতরে বিশাল আকৃতির একটি পুকুর। এটা এনাদের মেন স্পট। এই হলো এনাদের ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কের ভিড় মূলত গ্রীষ্মকালেই দেখা যায়। তাছাড়াও এখানে আছে বিভিন্ন রকমের পাখি এবং ময়ূর, রাজহাঁস ইত্যাদি। দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলি এনাদের ভাড়া দেওয়া হয়। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ছোট বড় কটেজ আছে। রিসর্টটির ভিতরের পরিবেশ ভীষণ সুন্দর। অজস্র রকমের গাছ দিয়ে পুরো রিসর্টটা সাজানো। ভিতরে ঢুকলেই মনটা পুরো ভালো হয়ে যাবে। শীতের দিনে একদিন কাটানোর জন্য বা কয়েক ঘন্টা কাটানোর জন্য পরিবারের লোকেদের সাথে চলে আসতে পারেন। আর এই রিসর্টটির খুব কাছেই আছে কামারপুকুর ও জয়রামবাটি। আপনারা এই রিসর্টে একদিন থেকে সেই জায়গাগুলো দর্শন করে আসতে পারবেন। পার্কটির ভেতরে কোনো রকম বাইরের খাবার কিন্তু অ্যালাউ নেই। আপনারা যা কিছু খাবেন এনাদের এখানে রেস্টুরেন্ট থেকেই খেতে হবে।
আর এনাদের এই রেস্টুরেন্টের খাবার কিন্তু বেশ সুস্বাদু এবং দামেও কম। আর এই হলো এই রিসর্টের ভেতরের রেস্টুরেন্ট। আমি আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আর কী রকম ভিডিও দেখতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।